বাবা পুলিশ কুটি রে থানাতে চলো রে আমার ইয়াকলে চলো রে এরাই আমার স্বামীকে মারিছে মারতে মারতে এরা আমার স্বামীকে মারে ফেলাছে আমার চলক তোরাই ভালো লিসেন আমার চলক ভালো দিবেন আমার চল অপরাধ করেছে আমার চলক জেলত দিবে আমার চলক মেরে ফেলার কোনো কথাও নাই করে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন ইনি ৭০,০০০ টাকা মানে ছিনতাই করছে। জিজ্ঞাসা করার পর ইনি বলতেছে যে আমি টাকা নিছি, টাকা উদ্ধার করে দেওয়া হয়েছে। আমি সারা রাত ছিলাম, সকালে নাস্তা পানি করালাম, নাস্তা পানি করার পর আমি টয়লেটে গেছি, ইনি টয়লেট থেকে আসে দেখি ইনি গলায় দড়ি দিয়ে আছে। তো সেলিম মেম্বার গতকাল চোর সন্দেহে এক ছেলেকে আটকায় এক চার্জের ঘরে, সকালবেলা সে গলার দড়ি দিয়ে মারা যায়। কোনো মেম্বার চেয়ারম্যান কারো অধিকার নাই যে কারো কারো হাত দিয়ে কাউকে মারা। আমি সকালে এসে দেখি এই অবস্থায় দেখছি, লাস্টকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। কালকে ওই যে পাকড় দ্বারা ওখানে নাকি ওকে ধরিছে টাকা চুরির জন্য। আমার বোন হচ্ছে বোনের বাড়ির, সেখান থেকে আমাদের কাছে সন্ধ্যার দিকে ফোন দিছে, ওখানে ওকে অনেক মারা হয়েছে। মারার পর এখানে বুড়ের ঘর নিয়ে আসিছে, নিয়ে আসার পর আমাকে ফোন দিয়ে বললো যে মানে মেম্বার বলেছে যে তুমি এখানে আসো, কি করা যায় হবে। তাই আমি এখানে আসে বললাম চাচা কি করবা চাচ্ছেন তোমরা? বলছে বাবা হলো আমরা হলো থানার দিব। তা আমি বলছি চাচা থানার দিবিন, তে রাতটা তুমি হলো আমার হাতে তো তুলে দাও, বা তুলে দাও, কালকে সকালে তুমি হলো লিয়ে আসো, তোমার হাতে আমি বুঝে দেবো। কষ্ট না বাবা এটা করা যাবে না। আমি কইছি চাচা বুড়ের ঘর তোমরা কেঙ্কা করে থুবিন, আমি বউ হয় তোমরা আমার হাতে তুলে দাও, কালকে সকালে বুঝে দেবো থানার দিও। কষ্ট না এটা করা যাবে না। গেছি সকালবেলা, আমার স্বামী আমাকে ফোন দিছে, দিয়ে বললো যে 2 ছেলেক লিয়েতে আসো, ওর দেখবো। আমি অল্প সময়ের পর আমার এক চাচি যায় বললো যে নাকি মারা গেছে। এরাই আমার স্বামীকে মারিছে, মারতে মারতে এরা আমার স্বামীকে মারে ফেলাছে। ওসি স্যারকে আমি ফোন দিলাম যে স্যার এই তো এর আগে চুরি করছে, মাদক বুড়ি টুড়ি সেবা করে। তো স্যার বললেন নিশা করে। আমি স্যার নিশা করে, নিশা মাদকের মামলাও আছে, তো ওনাকে ভামান দিতে যাচ্ছি। তো ওই স্যার বললো যে এখন ইউনো স্যার ফোন দিলে পাওয়া যাবে না, তো আপনি কাল সকালবেলা নিয়ে আসেন। এই মানিক নাকি চাওয়া খিলাছে, বাজারের লোকজন, বাজারে যেহেতু স্থানীয় লোকজন সবাই যায় দেখছেও, তার সাথে কথা বলছে, তার ওয়াইফও নাকি যায় দেখা করে আসছে। চাটা খাই মানিক গ্রাম পুলিশ এই চাবি দিয়ে টয়লেটে গেছে, জানলা সব খোলা। এই সুযোগে নাকি সে গলা দিয়ে দিচ্ছে। একজন ভ্যানওয়ালা আসে আমাকে খবর দিচ্ছে যে সুজন তো গলা দিয়ে দিচ্ছে। গ্রাম পুলিশ সে পাহারায় ছিল, পাহারা থাকা অবস্থায় সে প্রকৃতির ডাকে সাড়া দিতে ওয়াশরুমে গেলে এসে দেখে যে সে গলায় রশি দিয়ে আত্মহত্যা করছে। কিন্তু পরিবার দাবি করতেছে যে তাকে মেরে ফেলা হয়েছে। তা আমরা বিষয়টা তদন্ত করছি, আমরা তদন্ত সাপেক্ষে যেটা পাবো সেই অনুযায়ী আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। তার শরীরে কয়েক জায়গায় কালশিরা জখম পাওয়া গেছে, তাতে মনে হচ্ছে তাকে কিছু দিয়ে আঘাত করা হয়েছে, এবং তার মাথাতেও নাকি জখম আছে।